20 রেকাত তারাবি নামাজ টাইম লাগছে 26 মিনিট। তা মনে মনে ভাবছে যে ওর পাচাতে কি সিলিন্ডার মেশিন লাগানো আছে, এত তাড়াতাড়ি হচ্ছে কি করে? ওর বদমাইশি ছাড়া আর কিছু নয়, বদমাইশি ছাড়া আর কিচ্ছু নয়। তবে আমাদেরও বড় দোষ আছে, মসজিদে ইমাম রেখেছে, ইমাম রাখছে, তাই ইমাম তারাবি পড়াচ্ছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আস্তে 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 করে সুন্নত মোতাবেক 7টি আয়াত 7টা নিঃশ্বাসে তেলাওয়াত করছেন ইমাম সাহেব আস্তে আস্তে। তা তারাবি 8 রেকাত পড়তে টাইম লেগেছে মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট। মসজিদ থেকে বার হয়ে বলছে, কোথা থেকে ঘোড়ার ডিম ধরে এনেছ? হ্যাঁ, এই গরুর গাড়ির মতো নামাজ পড়ছে, মানুষ বাঁচবে? হাফেজ না কি ফালতু? সেক্রেটারিকে খুব ধুয়ে দিল। সেক্রেটারি বলছে, তাহলে এক কাজ করে আমতলা মাদ্রাসা থেকে একটা চাঙ্গা হাফেজ আনি। তো ঠিক আছে, তাই আনো। একটা চাঙ্গা হাফেজের এসেছেন। ওই হাফেজটা এসে মসজিদে জিজ্ঞাসা করছে, আগের হাফেজটা পালালো কেন? বলছি, অত আস্তে আস্তে কেরাত হয়, লোকের ধৈর্য সহ্য বলে তো কিছু আছে। এ তখন কি করেছে, আলহামদুলিল্লাহ জলিন আমিন, 10 মিনিটে শেষ। বলছে, এই হচ্ছে শালা বাপের বেটা হাফেজ। আর আগে গিয়েছিল গরুর গাড়ির মতো, ঘোড়ার ডিম কিছুই জানে না, এই হচ্ছে শালা বাপের বেটা হাফেজের গতি দেখছিস তো? বলছে কি বলছে না, বলছে কি বলছে না বলুন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল তোমাদের ভিতরে কে করবে। তার মানে বোঝা গেল যে আমল ভেজালও আছে। ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বলেছেন, এক শ্রেণী মানুষ পৃথিবীতে আমল করবে, আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে, তারপরেও আল্লাহ বলছে তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেব। বলুন তো এরা কারা? আমল করেও জাহান্নাম চলে যাবে। আসলে আমল করার আগে 2-3টে জিনিস লক্ষ্য রাখতে হবে। এক, এই আমলের পদ্ধতিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে কিনা, এটা জানা লাগবে কি লাগবে না? হ্যাঁ, ইসলামের কোনো বৈধতা আছে কিনা জানা লাগবে কি লাগবে না? লাগবে। আল্লাহু আকবার। অন্ধের মতো আমল করতে যায় না। ইসলাম বড় সহজ। সহজ না কঠিন? সহজ না কঠিন? খুব সহজ, তাই না? আপনার আব্বা মারা যাচ্ছে, আপনার আব্বাকে গিয়ে বলুন, আব্বা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার আব্বা যদি বলতে না চায়, তুমি নিজে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তোমার বলাতে যদি তোমার আব্বা একবার যদি বলে দেয়, রাসূলুল্লাহ বলেছেন, কোন মানুষের শেষ বাক্যটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে তার থাকার জায়গা জান্নাত। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। আপনার আব্বা, আপনার মা, আপনার ভাই যখন কষ্ট পাচ্ছে, তখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলান তাকে। যদি সে ভুলাবাটকে একবার যদি বলে দেয়, থাকার জায়গা তার জান্নাত। আপনার আব্বা যখন অসুখে আছে, মা যখন অসুখে আছে, তাড়াতাড়ি করে মাদ্রাসায় যাচ্ছে, হুজুর আমার আব্বা যায় ভাব কিছু একটি ব্যবস্থা করুন। হুজুর তখন বলছে, 3টে ছেলে পাঠিয়ে দিচ্ছি, ইয়াসিনটা খতম করে দিক। ওর বাপ মারা যাবে বাপ সূরা ইয়াসিন পড়তে লেগেছে। কি বলছি বুঝতে পারছেন না? খুব তুলে ইয়াসিন আল কুরআনি, সাংঘাতিক ব্যাপার। আর ফেরেশতারা দেখছে তো সাংঘাতিক মালেরা। হ্যাঁ, নবীজি বলেছে লা ইলাহা বলাও, সে যদি বলে জান্নাত চলে যাবে, আর হুজুর বলে দিচ্ছে ইয়াসিন সূরা পড়াও। তাহলে আমরা কঠিন করেছি না সহজ করেছি? কঠিন করে দিয়েছি, তাই না? একটা বেটার জন্য তার আব্বা মা মারা গেলে 2টো মাত্র কাজ। 1, দান করবে, 2, দোয়া করবে। অথচ আমাদের কিছু কিছু ভাইরা আছেন, জানাজার নামাজের সাথে সাথে দাঁড়িয়ে বলে দিচ্ছে, 4 দিনের দিন আপনারা অবশ্যই থাকবেন, আর 40 দিন যেদিন হবে সেদিন অবশ্যই আসবেন, মিস করিয়েন না। 2-3টে গরু করা হবে। এইদিকে নেই ঝাড়খণ্ডে আমি জানি, কিন্তু একদিকে আছে না নেই? কোনো একদিকে আপনাদের এলাকায় নেই তো? এই এলাকায় নেই, কিন্তু কোথাও না কোথাও হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। ইসলাম বড় সহজ, আমরা কঠিন করে দিয়েছি। আমরা কি করেছি? কঠিন করে দিয়েছি। ইসলাম কিন্তু খুব সহজ। আপনাকে এবার আর কয়েকটা কথা বলে দিই। ভালো আমল দুটো একটা কথা বলে দিব। ভালো আমল, আল্লাহ যে বলতে পৃথিবীতে পাঠালাম তোমাকে ভালো আমল করার জন্য, এটা বলে দিই দুটো একটা মানা যাবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। 1,
রাসূলুল্লাহর একটা কথা বলি আর একটা কোরআনের ছোট্ট একটা সূরার বাংলা অনুবাদ করে দিই। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মুসলমান আরেকটা মুসলমানের উপরে 5টা জিনিসের হক রাখে, যদি আর একটা হাদিস আছে 6টা, দুটোই সহিহ হাদিস। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাদ্দুস সালাম, কারো সঙ্গে দেখা হলে বলবে আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আমলটা করব, ভালো কাজটা, সালাম দিব ইনশাআল্লাহ। না, আপনার ছেলে তো শুনছি ইংলিশ মিডিয়ামে পড়ে, ও নাকি খুব ভালো ইংরাজি শিখেছে। সকালবেলাতে কাউকে দেখা হলে বলে গুড মর্নিং, গুড মর্নিং, আর দুপুরবেলাতে দেখা হলে বিকালবেলাতে গুড আফটারনুন, গুড মর্নিং, গুড ইভিনিং, খুব বলে না, খুব গুড গুড শিখেছে আপনার বেটা। সারাদিনে যদি গুড 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 করেই যদি যায়, আচ্ছা বলুন তো 4 রানে কি হবে বলে মনে হয়? হবে? হবে না। অথচ রাসূলুল্লাহ শিখিয়েছেন তোমার বেটাকে এটা তুমি শেখাও, তুমি নিজে এটা বলো, এক মুসলমান আর এক মুসলমানকে এটা বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা বললে নাকি কটা? 10টা। যত শব্দ বাড়াবেন তত 10টা করে নাকি। ওয়ায়াদাতুল মারিজ, অসুস্থকে দেখতে যাবেন। অসুস্থকে কি করবেন? দেখতে যাবেন। এই সিস্টেম আছে? আছে? নাই। আপনি মাথা নাড়ালে হবে? সে গ্রামের ধনী মানুষ অসুখে পড়েছে, মোড়ল, তাকে বারবার দেখতে যাচ্ছে আপেল আঙুর বেদানা নিয়ে, কারণ অসুস্থ হয়ে গেলেই ও কিছু টাকা পয়সা পাবে, সরকারিভাবে সুযোগ করে দিবে, এই জন্য ওর বাড়িতে বারবার দেখতে যাচ্ছে। আর একটা লোক রিক্সা চালায় আজকে 3 বছর যাবৎ, 3 মাস যাবৎ বিছানায় পড়ে আছে, তাকে কেউ খোঁজ দিতে যায় না। যায়? সামাজিক কথা বলছি। আপনাদের গ্রাম গগন পাহাড়ি, তাই তো? গগন পাহাড়ি একটা লোক মারাছে। আপনি জীবনে দেখেছেন কোন হাই স্কুলে হেডমাস্টার কোন লোক মারা গেছে তার কবর খুঁড়ছে? দেখেছেন? গ্রামের সব থেকে ধনী লোক কারুর মায়ের কবর খুঁড়ছে বাঁশবাগানে গিয়ে, দেখেছেন? কবর খোঁড়ে কারা? গরিব মানুষেরা। কবর খুঁড়ে কোনোদিন বলে যে ভাই তোমার মায়ের কবর রেডি, 500 করে টাকা দাও? বলে? এমনিতেই খোঁড়ে। অথচ আপনি কত বদমায়েশ লোক, বিচার করে দেখুন। আপনার বেটির বিয়ে লেগেছে, ওই গ্রামের ধনী লোকটাকে আগে দাওয়াত করছেন, যে আপনার বেটির কবর খুঁড়েছে, যে আপনার মায়ের খুঁড়েছে, যে আপনার বাপের খুঁড়েছে। ওই লোকটার কথা মনে থাকে যে আমার বেটির বিয়ে, তোকে একটু দাওয়াত করি, খাবে দুটো? মনে থাকে? কারো মনে থাকে না। ওই লোকটা আজকে 2 মাস অসুস্থ বিছানাতে পড়ে আছে, কেউ দেখতে যায়? গ্রামের মোড়ল অসুখে পড়ে গেলে দেখতে যায়, যাই না? যাই। আল্লাহু আকবার। ও ইত্তিবাউজ জানাইজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 নম্বর, কেউ মারা গেলে তোমরা তার জানাজায় অংশগ্রহণ করো। এটা ভালো কাজ, ইনশাআল্লাহ করব। জানাজার সালাত আদায় করলে ধরে নেন 1 উহুদ পাহাড়, আর মাটিটা দিলে আর একটা উহুদ পাহাড় নেকি পেয়ে যাবেন। ওয়া ইজাবাতুদ দাওয়াতি, রাসূলুল্লাহ বলেছেন কেউ দাওয়াত দিলে গ্রহণ করো। ইনশাআল্লাহ করব। ইনশাআল্লাহ না, দাওয়াতের ব্যাপার আছে, ইনশাআল্লাহ তো বলতেই হবে। গোস্তের ব্যাপার যেখানে আছে ইনশাআল্লাহ না বললে চলবে? এই কিছু কিছু দাওয়াত বাড়িতে আছে ইসলাম সমর্থন করে না। এখন ওইখানে যদি কেউ দাওয়াত করে তাহলে কি করবেন? আপনাদের এখানে হয় কি জানি না, এই যে বাচ্চা ছেলেদের যে চামড়া টামড়া কাটা, কি বলে ওটা? মুসলমানি। এই মুসলমানি যে অনুষ্ঠান হয়, কিছু ধনী লোকেরা করছে না? করছে, তাই না? অবশ্যই। এটা ইসলামে কিছু ব্যাপারে বলা রয়েছে? একদমই কিচ্ছু নেই ইসলামের ব্যাপারে। আরে কাঁচি দিয়ে হোক, বটি দিয়ে হোক, কাটারি দিয়ে হোক, শুধু একটু কেটে দিলেই হবে। আপনি নিজে নিজে যদি পারেন বাড়িতে বটি দিয়ে কেটে দেন, কোনো অসুবিধা নেই, হাসির কিছু নেই। ব্লেড আছে, নখ কাটা ব্লেড, যদি আপনার ক্ষমতা থাকে, সাহস থাকে, একটু কেটে দেন। আর যদি নাই বা কাটলেন, মারাত্মক কিছু ব্যাপার নেই। একটা লোক যে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এরকম কোনো বিষয় নেই। ওটা আমাদের নবীরও সুন্নত নয়, অন্য একটা নবীর সুন্নত। তবে এটা করা খুব ভালো, এটা বিজ্ঞানসম্মত এবং সুন্নত। যে অন্য একজন নবীর সুন্নত, আমাদের নবীর নয়। আপনাকে যে কথা বলছিলাম, শুধু চামড়াটা কেটে দিতে হবে, এটাই চূড়ান্ত। এ দেখছি আবার এই পারপাসে ভোজ টোজ করে বসে আছে। আমাদের ওখানে তো আবার একটা নতুন নিয়ম আছে, বাচ্চাকে মুসলমানি করতে এলে যে করে, আমাদের ওখানকার ভাষাতে বলে হাজাম। ওখানকার আমাদের পাড়া গ্রামের ভাষায় বলে যে হাজাম এসেছে। হাজাম মানে যে কাটে আর কি।
তা যে সে যখন বাড়িতে ঢোকে তখন তার মা পুকুরে দেখছি গলা ডুবিয়ে দাঁড়িয়ে থাকে। হা গো খালা, পুকুরে কেন দাঁড়িয়ে? বলছে আমি এই কারণে দাঁড়িয়ে আছি, আমার ছেলে জ্বালা যন্ত্রণা কম হবে। কি আশ্চর্য ব্যাপার। মনে মনে ভাবছি তোমার ছেলের যদি ওইটা কাটতে এত লোকের দাওয়াত করতে হয় তা আরো অনেক কিছু কাটার বাকি আছে। কি আশ্চর্য ব্যাপার। আর এই যারা এই অবৈধ কাজটা করছে, এই অনুষ্ঠান যারা করছে, এদের পিছনে কিন্তু মারাত্মক একটা দলিল আছে। যদি বলছেন এই আবার কেমন কথা, হ্যাঁ এ খুব চালাক মাল। কেমন চালাক? এ ধনী লোক তো, মাস্টার মানুষ, পোতার মুসলমানিতে ভোজ করছে বাড়িতে, সর্বপ্রথম আমতলার হেডমোহনাকে গিয়ে দাওয়াত করেছে। হেডমোহনা তখন দেখছে মাদ্রাসায় অনেক টাকা পয়সা দেয়, না গেলেও বিপদ, ও চলে এসেছে। ভালো করে বুঝবেন। এখন আমি মুমতাজুল ইসলাম এই ফতোয়া দিলাম, ফতোয়া তো নয়, একটা মশলা বললাম যে মুসলমানি উদ্দেশ্যে ইসলামে খানা করা অবৈধ। তখন মাস্টার আমাকে বলছে তুমি কোথাকার কে? হ্যাঁ, আরে আমতলার হেড মাওলানা খেয়ে গেল, তুমি কোথাকার ফতোয়া দিতে এসেছো? তাহলে ও কি কিছু জানে না? তার মানে উনি গেলেন মানে আরো ওকে মজবুত করে দিলে যে এটা যাবে। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহর কসম এটা বোঝানোর জন্য বলছি, আমি বোঝানোর জন্য বললাম। জাস্ট আমি হেড মাওলানাকে এই করে বলছি না, জাস্ট বোঝানোর জন্য বললাম। এই সমস্ত কাজগুলোতে আমাদের আলেমোলামাদের একটু দোষ আছে, যেটা সত্যি সেটা বলতে হবে। কি বললাম বুঝলেন না? আমরা যদি তাকে বয়কট করে দিতাম যে ভাই তুমি যে পারপাসে আমাকে দাওয়াত করতে এসেছো এটা ইসলামে নেই, তুমি এটা করিও, অন্তত পক্ষে লজ্জাটুকু পেত না পেত। দুই, ইসলাম সমর্থন করে না ওই দাওয়াত যে দাওয়াতে একই প্যান্ডেলে বৈষম্য রেখে খেতে দেওয়া হয়। অনেক বিয়ে বাড়িতে দেখবেন দামি লোক দামি প্রেজেন্টেশন এনেছে, তাকে দেখবেন আলাদা পার্সোনাল করে বসিয়ে খেতে দেওয়া হচ্ছে। আরেক শ্রেণীর গরিব মানুষ তাকে বলছে চেটায় বস, বিছানায় বস, ডাল আলু গোস খেয়ে ঘর চলে যায়। বেশি বকি না যা, তাড়াতাড়ি খেয়ে ঘর চলে যায়। আর দামি লোকগুলোকে দুতলার উপরে বসিয়ে ফেরারাইস, কোকো কলা, মিরিন্ডা, ফেরিন্ডা, এই রসগোল্লা, ভিআইপি দই, কি খাবেন বলুন? খেতে চাইছে না তবু গলাতে ঢুকিয়ে দিচ্ছ গে, তুই জনমের খাওয়া খা। তার মানে কেউ দামি মাল এনেছে আর ও রিক্সা চালক কি জানতে পারেনি। এই বৈষম্য করিবেন না। নাম্বার 3, এমন একটা দাওয়াত বাড়িতে আপনাকে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হলো, আপনি গিয়েই দেখছেন বাদ্যযন্ত্র বাজছে, আপনি বাড়িতে চলে আসুন, আপনার জন্য কল্যাণ। নাম্বার 4, এমন একটা বাড়িতে আপনাকে, এমন একটা কক্ষে, এমন একটা ঘরে আপনাকে দাওয়াত দিয়ে আহ্বান করা হলো, যে ঘরে আপনি ঢুকে দেখছেন ছবি মূর্তি টাঙানো আছে, এই বাড়ি থেকে আপনি নিজেকে আটকে রাখুন, অবশ্যই এতে কল্যাণ রয়েছে। আর একটা দাওয়াত বাড়িতে আপনাকে যেতে আমি আজকে নিষেধ করে দিয়ে যাব সামাজিকভাবে, তবে এই ব্যাপারে হাদিস কোরআনে স্পষ্টভাবে আমার কিছু জানা নেই। আপনাদের এখানে বিয়ে শাদী হলে টাকা পয়সা সব নেওয়া দেওয়ার সিস্টেম নেই তো? আপনাদের এখানেও হয়? খুব বেশি না কম? সাংঘাতিক ব্যাপার। তাহলে তো কারা কারা নেয়নি হাত তুলতে, যে 1 টাকাও লিইনি, কয় হাত তুলতে পারছে না, মালি সব মালে গোলমাল, তাই তো? মাশাআল্লাহ, ভালো কাজই করেছেন আপনারা। আল্লাহ, এই বড় বড় দাড়ি, এই বড় বড়, অবাক হয়ে যায়, এত বড় বড় দাড়ি। 3 বার নাকি হজ করে এসেছে, 3 নম্বর হাজি, বড় পাঞ্জাবি পরে ঘুরছে। ব্যাটার বহু দেখতে গেছে, মেয়ে দেখে পছন্দ হয়েছে, তা ব্যাটার বাপ জিজ্ঞাসা করছে বিআই সাহেব কিছু চাওয়া পাওয়া আছে? কি কথা বলছো বিআই তুমি? 3 বারের হজ করা লোক, আমি টাকা চাইব? ছি 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 ছি। তবে এইসব ব্যাপার আমি বলতে পারবো না, যা জানে আমার বড় জামাই জানে। এরকম লোক আছে? হ্যাঁ, কাঁচা কুঞ্চি দিয়ে পাছার চামড়া তুলে দিতে হবে। হারামখোর বেটা, তুমি জন্ম দিয়েছো না জামাই দিয়েছে? হ্যাঁ, বড় পাঞ্জাবি সস্তায় পেয়েছো, মক্কা থেকে নিয়ে এসে ভণ্ডামি জুড়েছ। হ্যাঁ, বলছে আমি জানি না, আমার বড় জামাই জানি। পাক্কা শয়তান। জামাই তখন গিয়ে বলছে বেটির বাপকে, তেমন কিছু চাই না, তবে মেজো শালাটাকে দিয়ে দিয়েছি, 8 টিয়ার গাড়ি দিয়েছে একটা, আর রাস্তার ধারে 2টো দোকান ছিল, ওই 2টো দিয়ে দিয়েছে, 3.5 ভরি সোনা, এগুলো সব দিয়ে দিয়েছে। তা আপনি বুঝুন এবার কি দেবেন। তা এইগুলো খাট আলমারি তো বলতে হয় না দেবেন,
একটা মোটর সাইকেলে দেবেন, আপনার বেটি চাপবে আমার শালা ড্রাইভার হিসেবে থাকবে, তো তোমার শালা ড্রাইভার বাসে গিয়ে করতে বলো, হ্যাঁ গরুর গাড়িতে করতে বলো, মোটর সাইকেলে করার কি? শুনুন, কোন প্রথা যে ইসলামে হারাম এটা ডাইরেক্ট করে আমি বলতে পারবো না। এইরকম ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা আমার এই পর্যন্ত জানা হয়নি। তবে আল্লাহ নবী একথা বলেছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাপ ফালিয়াতাজাওয়াজ, যুবক তুমি বিবাহ করো তোমার ক্ষমতা থাকলে করো। ক্ষমতা চারটে জিনিসকে বোঝানো হয়েছে। এক, তার আর্থিক অবস্থা ভালো হতে হবে। দুই, শারীরিক ক্ষমতা ভালো হতে হবে। তিন, তার প্রশস্ত ইনকাম বা ঘর বাড়ি ভালো থাকতে হবে। চার, তার মানে তার হুকুম অনুযায়ী তার বউ চলবে, চলাফেরা করবে। এর নাম হচ্ছে ক্ষমতা। তার মানে বোঝা গেল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার টাকা আছে তুমি বিবাহ করো, যার টাকা নেই তার বিয়ে করার দরকার নেই, সে রোজা টোজা রাখবে। তবে এটাও একটা কথা, যার টাকা নেই সে অতি তাড়াতাড়ি বিয়ে করুক, আল্লাহ তার মালে বরকত দিবে। আর যার টাকা কম সে বিয়ে করুক, আল্লাহ তার কি করবে? মালে বরকত দিবে। কিছু কিছু জিনিস আল্লাহ এক্সট্রা বরকত দেয়। আচ্ছা বলুন তো, চাকরিতে বরকত বেশি না ব্যবসাতে? ব্যবসার ভিতরে কোন ব্যবসায়? যদি বলছেন আলু ব্যবসার কথা বলবো, গরুরটা বলবো, ওই পাহাড় থেকে পাথর খনন, না, সব ব্যবসায় নয়।